বিজেপি কান মুলে ধরব? মিথ্যে কথা বলা, হটকারিতা, দুরাচারী, ব্যভিচারী, দুষ্টাচারী, অত্যাচারী, মায়েদের ওপর অত্যাচার করে বেঁচে আছেন। আর মায়েদের দেখে আপনাদের দেখলে ভয় লাগে, মনে হয় ওরে বাবারে যেন গিলে খেতে আসছে। কেউ কেউ আছে দেখবেন দেখলে ভক্তি লাগে, আবার কেউ কেউ আছে দেখলে ভাববেন যে হা করে গিলে খেতে আসছে। কাজেই আজকে আপনার রাজনৈতিকভাবে কিছু বলার নেই, তাই আপনি চলে গেছেন মিথ্যা বিজ্ঞাপনে। যদি আপনার মানুষের কাছে এসে বলার সৎ সাহস থাকতো, এখানে এসে বলতেন, মানুষকে মিটিং করে 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 বলতেন। আজকে আপনাদের মিটিংয়ে লোক হয় না, চেয়ার ফাঁকা পড়ে থাকে, তাই দরকার হয় টাকা, আর ওই টাকা দিয়ে মিথ্যে বিজ্ঞাপন বলছেন। আর আমরা খেটে খেটে রোদ্দুরে রোদ্দুরে ঘুরে, আমরা লুর মধ্যে ঘুরে, আমরা 1.5 মাস ধরে ইলেকশনের প্রচার করে বেড়াচ্ছি। এটা আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য। বাংলাকে বদনাম করা এদের কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে নেই, বলেছিল শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এটাও জানতো না জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। অমাত্য সেনকে নিয়ে কি করেছিল? তাকে জমিহারা পর্যন্ত করে দিতে গিয়েছিল। সেদিন আমরা সবাই রুখে দাঁড়িয়েছিলাম। ভুলে গেছেন? বিশ্ববিদ্যালয়ে মোদির ভাইস চ্যান্সেলর কি করেছিলেন সেদিন? বীরভূমের বদনাম করে দিয়েছিল, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বদনাম করে দিয়েছিল, আমরা সবাই জানি। এবং তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, এখনো মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এটা মায়ের আঁচলের দল, এটা মায়ের সম্মানের দল, মায়ের দল, বোনের দল। যত মা লক্ষ্মীরা আসছে, আম্মারা আসছে, মোদির বুক দূর দূর করে কাঁপছে, জ্বলছে, আর লুচির মতো ফুলছে, আর মিথ্যে কথা বলছে। বল, তুমি তো দাওনি লক্ষ্মীর ভান্ডার, তোমার মুখে এত বড় বড় কথা আসে কোত্থেকে? আবার ভাজপা একটা নেতা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে হলে না, আগে আমার মুখটাকে বন্ধ করতে হবে, তোমার সাহসটা আমি বুঝে নেব। আগে 60 বছর পর্যন্ত পেতেন, এখন সারা জীবন যারা বাঁচবেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর বিজেপির থোতা মুখকে ভোতা করে দেবেন। যারা মিথ্যাচারী, যারা দুরাচারী, যারা ব্যভিচারী, যারা অত্যাচারী। দেখুন, একটা মা গরিব হতে পারে, টাকা দিয়ে তার আত্মসম্মান বিক্রি করছে, আর সেইটা নিয়ে সব মিডিয়াকে বলে দিচ্ছে আচ্ছা সে চালাও, আর সারা পৃথিবীতে বলছে ওইটাই চালিয়ে যাও। একটা মিথ্যেকে নিয়ে গোয়েব প্লেসের কায়দায় মিথ্যেটাকে বলতে 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 সত্যি যাতে পরিণত হয়, এ দিয়ে হয় না, এ দিয়ে হয় না। যদি ঈশ্বর আল্লাহ বলে কিছু থাকে, যদি মা তারা কঙ্কালী তলা বলে কিছু থাকে, যদি ফুল্লরা নন্দিকেশ্বরী থাকে, যদি তারাপীঠ পাথর চাপড়ি থাকে, যদি সারা বাংলায় সর্বধর্ম থাকে, তাহলে মনে রাখবেন মোদি বাবু, সেদিনের বেশি দেরি নয়, আপনাদের মুখ বন্ধ করে দেবো আমরা, জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে। এত অহংকার ভালো নয়। ছোটবেলায় পড়তাম, বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি অহংকার ভালো নয়, অহংকারই পতনের মূল। যাও না, গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে বেড়াও, ভাষণ দিয়ে বেড়াও। বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে? জনগণকে 100 দিনের কাজের টাকা না দিয়ে, পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে, রাস্তাঘাট না করে দিয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসায়
এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্য দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটা ভাই বোন বিপদে পড়লে তারা আমাদের ভাই বোন, এটা মাথায় রাখবেন। ইচ্ছা মতো একটা বলে দিল, যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে, আর সবই তো বসে আছে ভাজপার কেউ না কেউ। তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না, আপনি চোর হয়ে গেলেন। আগে তো প্রমাণ করতে হবে। পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে, কারো বিরুদ্ধে গুলির কেস, কারোর বিরুদ্ধে খুনের কেস, সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না। কিন্তু যদি কোনো কেস কেউ দেয় আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে, সে কিন্তু আইনের চোখে অপরাধী নয়, এটা মাথায় রাখবেন। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। কয়েকদিন আগে চাঁদুর বাড়িতেও গেছিল, ও আমাকে কিছু বলেনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাকে তো সিবিআই ডেকেছিল, তা তুমি সকাল থেকে সন্ধ্যে অবধি কি করছিলে? তো বলছে কি করব দিদি, আমায় ডেকে বসিয়েই রেখেছে, নিয়ে বলছে थोड़ा इंतजार करो, सामने कोई पॉलिटिकल बात है। সন্ধ্যেবেলায় কি পলিটিক্যাল বাত? না তো বিজেপির একটা নেতার ফোন এলো, এসে তাকে বলছে चुपचाप रह जाओ, तृणमूल कांग्रेस मत करो, बीजेपी करो तो आपका पास सीबीआई नहीं जाएगा, इनकम टैक्स नहीं जाएगा, ईडी नहीं जाएगा, আপনারা সবাই মিলে বিজেপি করুন। এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন মোদি বাবু। লজ্জা করে না? কোনোদিন এজেন্সির এই রূপ আমরা দেখিনি। যারা করছেন মনে রাখবেন, তাদের দীর্ঘদিন চাকরি আছে। বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন, যে অন্যায় আপনারা করছেন, এর বিচার আপনাকে মানুষ দেবে। আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে। আজকে এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে চোর বললো না আমি চোর হয়ে গেলাম। এটা নরেন্দ্র মোদীর ইলেকশন। নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে, তিনি চোর না তিনি ডাকাত, না তিনি গরু চোর, না তিনি মাফিয়া চোর, না তিনি মানুষের পকেট কেটে চুরি করেছেন। আমার আজকে উত্তর দেওয়া পালা না, উত্তর দেওয়া আপনার পালা। বলুন, গ্যাসের দাম এত বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মেডিসিনের দাম বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বেকারদের চাকরি কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। 100 দিনের টাকা নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলার বাড়ি নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ডাকাত তৈরি করলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ভাজপা ওয়াশিং মেশিন কার? নরেন্দ্র মোদী জবাব দাও। চোর ডাকাতের সম্রাটকে? নরেন্দ্র মোদী জবাব দাও। কত সরকার ভেঙেছো টাকা দিয়ে দিয়ে? কত অগণতান্ত্রিক সরকার ভেঙে দিয়েছো। কখনো মহারাষ্ট্র, কখনো ঝাড়খণ্ড ভাঙতে গিয়েছিলে, কখনো কর্ণাটকা, কখনো দিল্লি। গণতন্ত্রের কাঠামো ভেঙে দিয়ে তুমি ভেবেছো যা ইচ্ছে তাই করবে। আমি আপনাদের বলি, জীবনে যদি বেঁচে থাকি তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লড়াই করে করে, বিজেপিকে উৎখাত করব, তবেই আমি যাব, তার আগে আমি যাব না। 11 লক্ষ মানুষের বাড়ির লিস্ট করা আছে, পাকা বাড়ির। ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে 1,20,000 টাকা আপনারা পাবেন, যাদের বাংলার বাড়ি করে দেওয়ার কথা। নরেন্দ্র মোদীর করার দরকার নেই। রেশনও উনি দেন না, মিথ্যে কথা বলেন। 30,000 কোটি টাকা আমরা দিয়েছি 2 বছরে, উনি 1 পয়সা দেননি। আর কাগজে বলছে রেশনের টাকা চুরি করেছে। তুই টাকা দিয়েছিস তবে বলবি? বল তুই টাকাটা কোথায় দিলি?
একটা রাজ্যে ফ্রি রেশন দিয়ে আমরা 9 কোটি লোককে, রাজ্যের শেয়ারে 9,000 কোটি টাকা, কেন্দ্রের শেয়ারে 7,000 কোটি টাকা, নয়ার সাথে কত হলো 16,000। আমরা 18,000 টাকা 2 বছরে দিয়ে দিয়েছি, কিন্তু কেন্দ্রের যে 12,000 কোটি টাকা 2 বছরে দেয়নি। তুমি টাকাই দিলে না, আর তুমি রেশনের দুর্নীতির কথা বলছো। বাহবা নন্দলাল, বাহবা মোদিজি নন্দলাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো মোদির দেশের, মোদির সরকার। লজ্জাও করে না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তোমাদের জন্য রইল আমাদের ধিক্কার আর প্রাণ ভরা লজ্জা, লজ্জা, লজ্জা। তোমাদের জানাই ছি মোদি, ছি ছি অমিত শাহ, ছি ছি বিজেপি, ছি একটা ছিয়ের সরকার। ভাবছো এনআরসি করব? এনআরসি করতে আমরা দেব না। জেনে রাখুন, কোন লোককে বাদ দেওয়া হবে না, এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। গায়ে হাত দিয়ে দেখো। আবার বলছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবে না, তো তোমাদের মাথার ছাতা খাবে না বার্লি খাবে? জিজ্ঞেস করুন। তুমি যাও না, যত ইচ্ছে বার্লি খাও, ধোকলা খাও, মাখন খাও, ঘি খাও, পোস্ত খাও, নেবে আমরা বানিয়ে দেবো। আলু পোস্ত, বড়ার চাটনি, পুঙ্কার শাক খাবে, খেয়ে দেখো, তোমাদের থেকে অনেক ভালো টেস্ট আমাদের মায়ের রান্নার। একটা কুলাঙ্গার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি নাম দিয়েছি গভর্নমেন্ট অফ দ্য কুলাঙ্গার, বাই দ্য কুলাঙ্গার, ফর দ্য কুলাঙ্গার। লাজ লজ্জা থাকতে নেই। ঘৃণ্য জীব, যারা সত্যি কথা সাহস করে বলতে পারে না, তাদের আমি মানুষ বলে মনে করি না। তাই বলবো কি মা ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মা বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। লক্ষ্মীর ভান্ডারের খেলা হবে, হাতা ঝান্নার খেলা হবে, পুঙ্কার শাকের খেলা হবে, বড়ির টকের খেলা হবে, হাড়ি করার খেলা হবে। ভাই বোনেরা খেলা হবে। কি ছাত্র যৌবন খেলা হবে, কি কৃষক ভাই বোনেরা খেলা হবে। আপনারা শস্যের ভান্ডার, আগামী দিন থেকে আলু চাষেরও ইন্স্যুরেন্স আমরা করে দিচ্ছি। তার সাথীরা আপনাদেরও সাহায্য করছি, মৎস্যজীবীদেরও করছি। সেলফ হেল্প গ্রুপ আমার 92 লক্ষ আছে, তাদেরও আমরা সাহায্য করছি। ICDS থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, বিআরপি থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে, এবং 1 মে হয়ে গেল। আমি জানি না 4% দিয়ে মে মাসেই তো হওয়ার কথা। ন্যাচারালি আমি আজকে গিয়ে খবর নেব যে ওটা ছেড়েছে কিনা, না হলে ছেড়ে দেবে, কারণ যেহেতু এটা বাজেটে বলা আছে। আমরা কিছু করতে গেলে ইলেকশন কমিশনের পারমিশন চাই। এমনকি আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের গলায় মালা দিতে গেলেও ইলেকশন কমিশনের পারমিশন চাই। আর চোর ডাকাতের সম্রাটরা বসে আছে, মিথ্যে কথা বলে অ্যাডভার্টাইজমেন্ট করছে, আর ইলেকশন কমিশন পুরো বিজেপির কমিশন হয়ে চোখ কান বন্ধ করে পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো। কমপ্লেন করলেও তার কোনো বিচার করে না। বিচার না করলে সরি, আমরা লিগাল অ্যাকশন নিতেও বাধ্য হব। এটা ইললিগাল, কমপ্লিট ইললিগাল। আমি নিজে আইনটা কিছু কিছু বুঝি, এবং আমি 2-3 জনকে জিজ্ঞেস করেছিলাম। একজন লয়ার রিপ্লাই করেছে, দিস অ্যাডভার্টাইজমেন্ট ইজ কমপ্লিটলি
contrary to model code of conduct। যে কাগজগুলো ছাপিয়েছেন তারাও ভুল করেছেন টাকার জন্য, আর যারা আপনাদের দিয়ে মিথ্যে কথা বলিয়ে নিচ্ছেন তারাও ভুল করছেন। কালকে বলেছেন আমি দুর্গাপুজো করতে দিই না, আমি দিই না, মায়েরা তো করে, বোনেরা তো করে, আমার কোনো কন্ট্রিবিউশনে নেই। আমরা ৭৫,০০০ টাকা করে ক্লাবগুলোকে দিই, ৪৮,০০০ শুধু রেজিস্টার্ড পুজো আছে। বাংলায় ২ লক্ষ থেকে ৩ লক্ষ দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো নাকি আমি করতেই দিই না। কি মা বোনেরা সরস্বতী পুজো করেন না? আবার বলেছে আমাদের মন্ত্রটাও নাকি ভুল। এবার মোদিবাবু, আপনাকে আমি যে উট চ্যাংরাদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো করেছেন তাদের নলেজ আছে তো? চণ্ডীপাঠের অনেকগুলো শ্লোক অনেক রকম নিয়ম অনুযায়ী, আমি যেটা করি সেটা রামকৃষ্ণ মিশনেরটা করি। পঞ্জিকা অনেক সময় মনে রাখবেন নানা রকম পঞ্জিকা পাওয়া যায়, গুপ্ত প্রেস, তারপর আরও কি আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত প্রেস, কত কি আছে। আমি যে চণ্ডীপাঠটা করি এটা আমি বেণীমাধবশীল, আমি যে চণ্ডীপাঠটা করি এটা আর কারো কাছে নয়, আমার রামকৃষ্ণ পরমহংসদেবের ইনস্টিটিউশন বেলুর, তার একটি ছেলে শান্তনু মহারাজ, তিনি আমার বাড়িতে দুর্গাপুজোর আগে চণ্ডীপাঠ করতেন এবং তার কাছ থেকে শুনেই এটা আমার শিক্ষণীয়। আমি ভুল করতেই পারি, আপনি কেন ভুল করবেন? আপনি কি ভুলে গেছেন এক একটা উচ্চারণ এক এক রকম হয়? হিন্দির উচ্চারণ আলাদা, সংস্কৃতের উচ্চারণ আলাদা, বাংলার উচ্চারণ আলাদা। আরে আমি তো চণ্ডীপাঠ থেকে শুরু করে সরস্বতী পাঠ সবটাই করে দেবো, কিন্তু আপনি কি মা লক্ষ্মীর পাঠটা করতে পারবেন? মা লক্ষ্মীর মন্ত্রটা বলতে পারবেন? নাকি শুধু ছবি তোলার জন্য সাষ্টাঙ্গে প্রণাম জানালে হয়ে গেল? সাষ্টাঙ্গে তো সবাই প্রণাম জানায়, প্রতিদিনই আমরা সাষ্টাঙ্গে প্রণাম করি। ঘুম থেকে উঠে দেবদেবীদের স্মরণ করে যে কোনো কেউ ঘুমোতে যায়, যে কোনো কেউ ঘুম থেকে উঠে। আপনি আমাদের শেখাচ্ছেন ধর্ম, আমরা নাকি রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি না। বুঝুন, মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। আমরা সবসময় বলি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্মই আমরা আসল হিন্দু ধর্ম বলে মনে করি, সর্বধর্ম সমন্বয়। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম, তাকেই আমরা মেনে চলি, আর বলছেন তাদের নাকি আমরা সম্মান করি না। আপনি কাকে সম্মান করেন? 6টা মায়ের মূর্তির নাম বলুন তো। সারা ভারতবর্ষে অনেক দেবদেবী আছে, 6টা মায়ের মূর্তির নাম বলুন, দেখান তো বড় হিন্দু। পারবেন বলতে? আমি শুধু একটা ঠাকুর বেছে নিচ্ছি, মা কালী। কত রূপে পূজিত হন, কেউ বলে রক্ষা কালী, কেউ বলে চামুন্ডা কালী, কেউ বলে ছিন্নমস্তা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে সর্বমঙ্গলা কালী, কেউ বলে ভবতারিণী মা, কেউ বলে ভুবন মোহিনী মা, কেউ বলে মনোমোহিনী মা, কেউ বলে মহামায়া, কেউ বলে মহাকালী, কেউ বলে জহুরা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে বৈষ্ণু মাতা, কেউ বলে জয় মাতা দি, কেউ বলে অম্বিকা, কেউ বলে মা জগদ্ধাত্রী, কেউ বা বলে মা সন্তোষী মাতা, কেউ বা বলে মা দুর্গা। আর বলবো? ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না, এমন গুত্তনি দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো, এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। ভারতবর্ষের মুনি ঋষিরাই প্রথম বলেছিল সিন্নন্ত বিশ্বে অমৃতস্র পুত্রা, অর্থাৎ বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন যে করেছিল তার নাম ভারতবর্ষ, তার নাম মোদি নয়। একটা হেরো লোক, একটা দুষ্টু লোক, একটা বাজে লোক, একটা খতরনাক লোক, একটা সন্ত্রাসের কারিগর, দাঙ্গার কারিগর, খুনিদের কারিগর, তার কাছে আমায় ধর্ম শিখতে হবে?
যার জীবনে ধর্ম বলে কথা নয়, ধর্ম মানেই দাঙ্গা, তাদের কাছ থেকে আমি দাঙ্গা শিখতে যাব না। আমি সরি এই কথাগুলো বলবার জন্য, কিন্তু আমি বলতাম না যদি লিখিতভাবে আপনারা এত কথা অকথা উইদাউট এনি এভিডেন্স আপনারা টাকা খরচা করে যদি না বলতেন। আর সংবাদ মাধ্যমগুলোকেও আমি ধিক্কার জানাই, টাকার জন্য বিজ্ঞাপন না পড়ে নিয়ে নেবেন। যদি কোনোদিন বিজ্ঞাপন দেন, কেউ দেয় আমি বিষ খেয়ে মরতে চাই, দিয়ে দেবেন, দিয়ে দেবেন, দেখবেন না একবার? আপনারাও তো আপনাদের দোষ অস্বীকার করতে পারেন না। যাই হোক, আইনে যখন যাব, আইন আইনের মতো কথা বলবে, আইন আইনের পথে চলবে। আমি সম্পূর্ণভাবে যে বিজ্ঞাপনগুলো বেরিয়েছে সেগুলোকে নস্যাৎ করে দিয়ে চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটা ভাউতা, প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা কুৎসা। এই কুৎসা করেই আগের বার বলেছিলেন না, इसी बार बांग्ला में होगा 200 पार। এখন ইন্ডিয়াতে বলছেন इसी बार होगा 400 पार। আমি বলি হবে পগার পার, কিচ্ছু হবে না, 200ই পাবে না তো 400। হেরে মরবে, মানুষ ওয়েট করছে। এত জিনিসের দাম, সব জিনিসের দাম বেড়েছে, শুধু মোদিবাবু জীবনের দাম কমেছে। আর তোমার লোকেরা করে খাচ্ছে, তারা এখন সাদা হয়ে লুকেরা হয়ে গেছে, ফয়দা তুলে বেড়াচ্ছে। কাল যখন তুমি থাকবে না, এদের একটাও টিকি খুঁজে পাবে না, ইধার থেকে উধার হবে পগার পার। এইটুকু বলে আমি সবাইকে বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বীরভূমের মাটিতে যারা আছেন ভোট দিন, সব জায়গায় ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনেরা বেঁধে জোট, তৃণমূলে সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, তৃণমূলে সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, তৃণমূলে সব ভোট, রাঙামাটি বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, শিডিউল কাস্ট আদিবাসী বেঁধে ভোট, জোড়া ফুলে সব ভোট। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন এবং মানুষের উন্নতি করবার জন্য, মানুষের পাশে থাকতে